এটি সেই কুখ্যাত দ্বীপ যাকে লিটল সেন্ট জেমস বা অ্যাপস্টেইন দ্বীপ বলা হয়। 72 একরের এই দ্বীপে প্রায় প্রতিটি বিলাসিতা উপস্থিত ছিল। এখানে লাক্সারি রিসোর্ট থেকে শুরু করে প্রাইভেট ডক, লাইব্রেরি থেকে সিনেমা সবকিছুই ছিল। বিশ্বের বড় ব্যক্তিদের এই দ্বীপে আসা যাওয়া লেগেই থাকতো। কিন্তু সত্য হচ্ছে এখানে পার্টি এবং ছুটি ভ্রমণের ছদ্মবেশে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অবৈধ ব্যবহার করা হতো। রিপোর্ট বলছে এই দ্বীপেই কিছু আন্ডারগ্রাউন্ড টানেলও নাকি তৈরি করা হয়েছিল। বলা হয় এখানে এই টানেলগুলো একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। হয়তো দ্বীপের স্টাফরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এগুলো ব্যবহার করত, যাতে উপরিভাগের অতিথিদের উপর তাদের নজর না পড়ে। অথবা এটি ছিল একটি এসকেপ রুট বিশেষ অতিথিদের জন্য যাদের এই ঘাঁটিতে সমস্যা ছিল। তারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা এবং তাদের বাবা মা। কিন্তু এই শক্তিশালী মানুষের নাম শুনে কেউ তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি, অন্তত কয়েক বছর পর্যন্ত তো নয়ই। কিন্তু তারপর মার্চ 2005 সালে এই গল্পের পর্দা উন্মোচিত হয়, যখন কোটনি ওয়াইল্ড নামের এক মেয়ে সাহস দেখিয়ে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে প্রথম রিপোর্ট দায়ের করেন। এই মামলায় পুলিশ, FBI এবং অন্যান্য তদন্ত সংস্থাগুলোকে যে প্রমাণ মিলেছে তা সবার গায়ে কাঁটা দিয়ে দিবে। প্রমাণের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, তাদের অশোভন ছবি এবং অ্যাপস্টাইন দ্বীপে যাওয়ার ফ্লাইট লগ। এই সমস্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং এই নথিগুলোকেই অ্যাপস্টাইন ফাইল বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে জেফ্রি এপস্টাইন কে ছিল? তার কাছে এত টাকা এলো কোথা থেকে এবং সে বিখ্যাত মানুষদের সাথে যোগাযোগ স্থাপনে কিভাবে সফল হলো? সিক্রেট দ্বীপে সিক্রেট টানেল ছাড়াও FBI আর কি পেয়েছে? এবং সবচেয়ে বড় কথা, এত সুরক্ষিত জেলে যখন জেফ্রির মৃত্যু হলো সেই রাতে CCTV ক্যামেরা খারাপ হওয়া কি কাকতালীয় ছিল, না এর পেছনে কোনো বড় শক্তির হাত আছে? বন্ধুরা, জেফ্রি এপস্টাইন একজন সাধারণ গণিত শিক্ষক যিনি চোখের পলকে বিশ্বের সবচেয়ে ধনী এবং কুখ্যাত ব্যক্তিতে পরিণত হলেন। জেফ্রি এপস্টাইন 1970-এর ডাল্টন স্কুল দিয়ে শুরু করলেও তার আসল ঠিকানা ছিল ওয়াল ট্রিট। সে ভিক্টোরিয়াস সিক্রেটের মালিক লেসলি উইগজনারের মতো কোটিপতিদের আস্থায় জিতেছিল এবং তাদের টাকা ব্যবস্থাপনা করতে শুরু করে। কোটি কোটি ডলারের কমিশন এবং অভিজাত শ্রেণীর সাথে বন্ধুত্ব। এপস্টাইন নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত বিলাসবহুল প্রাসাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু এই চকচকে বিশ্বের পেছনে একটি অন্ধকার রহস্য ছিল। এপস্টাইন তার ক্ষমতা এবং অর্থের জোরে নিরীহ এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শিকার করত। এটি এমন এক ব্যক্তির গল্প যে বিশ্বের কাছে ছিল একজন কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাস্তবে ছিল এক ভয়ঙ্কর অপরাধী। ম্যানহাটনের সবচেয়ে বড় প্রাইভেট প্রাসাদ, নিউ মেক্সিকোর 75,000 একরের খামার এবং প্যারিসে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। অ্যাপস্টাইনের রাজকীয় জীবন কোনো স্বপ্নের চেয়েও কম ছিল না, কিন্তু তার আসল সাম্রাজ্য ছিল ক্যারিবিয়ানের সেই 72 একর লিটল সেন্ট জেমস দ্বীপে, যাকে আমরা অ্যাপস্টাইন দ্বীপ নামেও জানি। এখানে পৌঁছানোর জন্য অ্যাপস্টাইন তার প্রাইভেট জেট ব্যবহার করত, যাকে মিডিয়া ললিতা এক্সপ্রেস নাম দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দ্বীপে কি হতো? দাবি করা হয়েছে যে এই দ্বীপে বিশ্বের বড় বড় নামি দামি ব্যক্তিরা অতিথি হিসেবে আসতেন এবং এখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করা হতো। অ্যাপস্টাইনে বিশ্বের শুধু টাকা নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত মুখগুলো অন্তর্ভুক্ত ছিল। বিল ক্লিনটন অ্যাপস্টাইন প্রাইভেট জেটে 26 বার ভ্রমণ করেছে, যাদের মধ্যে আন্তর্জাতিক সফরও ছিল। ডোনাল্ড ট্রাম্পও 90-এর দশকে অ্যাপস্টাইনের প্রতিবেশী ও বন্ধু ছিল, কিন্তু পরে দুজনের মধ্যে শত্রুতা হয়। ট্রাম্প দাবি করেন যে তিনি সবসময় অ্যাপস্টাইন দ্বীপে যেতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ব্রিটিশ রাজ পরিবারের। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি 17 বছর বয়সী ভার্জিনিয়ার জিউফ্লেকে অ্যাপস্টাইনের নির্দেশে হয়রানি করেছিল। প্রিন্স অ্যান্ড্রুর সাথে ভার্জিনিয়ার সেই বিখ্যাত ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। এর ফলাফল হলো যে প্রিন্স অ্যান্ড্রুকে তার রাজকীয় দায়িত্ব ছাড়তে হয়েছিল, কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল এবং অক্টোবর 2025-এ তার প্রিন্স উপাধিও কেড়ে নেওয়া হয়েছিল। বিল গেটস থেকে শুরু করে হলিউডের তারকা পর্যন্ত অ্যাপস্টাইনের সামাজিক চক্রে ছিল। FBI-কে অ্যাপস্টাইনের বাড়ি থেকে প্রচুর সিডি এবং ছবি মিলেছে, যার ফলে এই ভয়ানক সন্দেহ জেগেছে যে এই বড় লোকদের ব্ল্যাকমেল করত। যদিও এখন পর্যন্ত আইনের কাছে কোনো ক্লায়েন্ট লিস্ট মেলেনি, কিন্তু অ্যাপস্টাইনের এই সম্পর্কগুলি আজও বিশ্বের কাছে একটি জটিল ধাঁধা। অ্যাপস্টাইনের অপরাধের ভ্রুকুটি সর্বপ্রথম 2005-এ ফুটে উঠেছিল, যখন ফ্লোরিডার কোটনি ওয়াইল্ড নামের একটি মেয়ে সাহস দেখিয়ে পাম বিচ পুলিশকে অ্যাপস্টাইনের বিরুদ্ধে বিবৃতি দেয়। পুলিশ তদন্তে বিশ্বকে হিলিয়ে দিয়েছিল। জানা গেল যে অ্যাপস্টাইন একটি দুটি নয় বরং ডজন ডজন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শিকার করেছিল এবং সেখান থেকেই শুরু হয় বিশ্বের বিচার ব্যবস্থা, ইতিহাসের সবচেয়ে বড় উপহাস। 2008-এ যখন অ্যাপস্টাইনকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তখন একটি গোপন চুক্তি প্রস্তাব করা হয়েছিল। মার্কিন
মার্কিন অ্যাটর্নি আলেকজান্ডার আকোস্টা এবং অ্যাপস্টাইনের দামি উকিলরা মিলে ভিকটিমদের অন্ধকারে রেখে এমন একটি চুক্তি করেছিল যেটি অ্যাপস্টাইনকে বাঁচিয়ে দেয়। ফলাফল হলো অ্যাপস্টাইনকে মাত্র 18 মাসের সাজা হয়েছিল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে জেলেও তাকে ভিআইপি চিকিৎসা দেওয়া হয়েছিল। সে দিনভর তার অফিসে কাজ করত এবং রাতে শুধু ঘুমাতে যেত জেলে। মাত্র 13 মাস পরে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এই চুক্তি শুধু অ্যাপস্টাইনকে নয়, তার শক্তিশালী সঙ্গীদেরও বাঁচিয়েছিল, যাদের নাম এখনও অ্যাপস্টাইনের ফাইলে চাপা পড়ে আছে। কিন্তু এখানে অ্যাপস্টাইন একটি ভুল করে দিয়েছিল। তার অহংকার এবং আত্মবিশ্বাসী তাকে ডুবিয়ে দেয়। নিজেকে বাঁচানোর জন্য অ্যাপস্টাইন তার সম্পর্ক শক্তিশালী লোকদের সাথে প্রকাশ করলেও মিডিয়া এটি ধরতে পেরেছিল এবং চুক্তির গল্প পুরো বিশ্বে ফাঁস হয়ে যায়। সে ভেবেছিল যে টাকার জোরে ভিকটিমদের অর্থাৎ সেই মেয়েদের কিনে নেবে, কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল ধারণা। কোর্টনি ওয়াইল্ডের দাঁড়ানোর পর আরও অনেক মেয়েরা সাহস করেছিল এবং তারা সবাই অ্যাপস্টাইনের বিরুদ্ধে দাঁড়ায়। তারা 2008-এর চুক্তিকে আদালতে চ্যালেঞ্জ করতে শুরু করে দেয়। জুলাই 2009-এ অ্যাপস্টাইনের একজন ভিকটিম ভার্জিনিয়ার জিউফ্রে একটি মামলা দায়ের করেন, যাতে সে বলেছিল যে অ্যাপস্টাইন এবং ঘিসলেন ম্যাক্সওয়েল তাকে বিখ্যাত লোকদের সাথে অনৈতিক কাজে বাধ্য করেছিল। এখানে বলি যে ঘিসলেন ম্যাক্সওয়েল ছিল অ্যাপস্টাইনের প্রেমিকা, যার এই অপরাধে খুব বড় ভূমিকা ছিল। তার কাজ নিরীহ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সংগ্রহ করা। সে স্কুলের বাইরে মেয়েদের টাকার লোভ দেখিয়ে চাকরির নামে ভাড়া করত। 2010-এর পর থেকেই অল্প বিস্তর খবর বের হতে শুরু করে যে অ্যাপস্টাইন কিভাবে ফ্লোরিডায় তার জন্য সাজা কিনেছিল। 2011-তে ডেইলি মেইল জিউফ্রের একটি সাক্ষাৎকার প্রকাশ করে, যাতে প্রিন্স অ্যান্ড্রুর উল্লেখ ছিল, যেখান থেকে রাজপুত্রের সমস্যা শুরু হয়। এরপর 2015-এ আমেরিকার মিডিয়াতেও এই প্রশ্ন উঠতে শুরু করে, শেষ পর্যন্ত অ্যাপস্টাইনকে এত ছাড় কেন দেওয়া হয়েছিল? বছরগুলো নিরাপত্তার পর 2018-এ একটি বড় ধাক্কা এলো। সাংবাদিক জুলিকে ব্রাউন তার রিপোর্ট ভায়োলেশন অব জাস্টিসে ফাঁস করেছিলেন যে কিভাবে সিস্টেম মিলে একজন অপরাধীকে বাঁচিয়েছিল। এই রিপোর্ট আমেরিকাগুলোতে যেন আগুন লাগিয়ে দেয়। এই রিপোর্টের কারণে 6 জুলাই 2019-এ জেফ্রি অ্যাপস্টাইনকে আবারও গ্রেপ্তার করা হয়েছিল। এবার কোনো গোপন চুক্তি কাজে আসেনি। আদালত তাকে জামিন দিতে অস্বীকার করে এবং এই পর্যায়ে বিশ্বের শক্তিশালী লোকেরা ভয় পাচ্ছিল যে অ্যাপস্টাইন এবার একে একে সবার নাম বলে দেবে। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই বিশ্বকে হিলিয়ে দেওয়া খবর এলো। 10 আগস্ট 2019-এর সকালে নিউ ইয়র্কের সবচেয়ে সুরক্ষিত জেলে অ্যাপস্টাইনের লাশ পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্ট বলা হয়েছিল যে সে আত্মহত্যা করেছে, কিন্তু বাস্তবতা খুবই অদ্ভুত ছিল। সেই রাতে জেলের ক্যামেরা খারাপ ছিল, প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল এবং অ্যাপস্টাইনকে হঠাৎ করে আত্মহত্যা পর্যবেক্ষণ তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন আমেরিকার গলিতে একটি স্লোগান ধ্বনিত হতে লাগলো যে অ্যাপস্টাইন আত্মহত্যা করেনি। মানুষ বিশ্বাস করে যে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, যাতে বিশ্বের বড় বড় নামগুলোর রহস্য চিরতরে কবর দেওয়া যায়। যদিও আইন এটিকে আত্মহত্যাই বলেছে, কিন্তু আজও এটি বিশ্বের সবচেয়ে বড় ধাঁধা। অ্যাপস্টাইনের মৃত্যুর পর নজর পড়ে সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ঘিসলেই ম্যাক্সওয়েলের ওপর। ম্যাক্সওয়েল, যিনি একজন বিখ্যাত ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে, তাকে অ্যাপস্টাইনের ম্যাডাম বলা হয়ে থাকে। তিনি অ্যাপস্টাইনের জন্য তরুণী মেয়েদের খুঁজে বের করত, ফাঁদে ফেলত এবং তাদের ট্রেনিং করতে সাহায্য করতেন। অ্যাপস্টাইনের চলে যাবার পরও এফবিআই তাদের তদন্ত চালিয়ে যায় এবং 2 জুলাই 2020-এ ঘিসলেইন ম্যাক্সওয়েলকে নিউ হ্যাম্পায়ারের একটি দূরবর্তী খামারের বাড়ি থেকে গ্রেফতার করে। জেফ্রি অ্যাপস্টাইনের মৃত্যুর রূপে সাজা থেকে বেঁচে গেলেও তার সবচেয়ে বড় সঙ্গী ঘিসলাই ম্যাক্সওয়েলের আইনের শিকড় থেকে রক্ষা পায়নি। নভেম্বর 2021-এ নিউ ইয়র্ক আদালতে ভিকটিমদের হৃদয় বিদারক বক্তব্য বিশ্বকে কাঁদিয়েছিল। জানা গেল যে ম্যাক্সওয়েল শুধু একজন সঙ্গী নয়, বরং এই পুরো পাচার নেটওয়ার্কের মাস্টারমাইন্ড ছিল, যে নিরীহ বাচ্চাদের অ্যাপস্টাইনের জন্য খুঁজে বের করত। জুন 2022-এ আদালত ম্যাক্সওয়েলকে 20 বছরের কারাদণ্ড দেয়। বিচারক স্পষ্ট করে বলেছিলেন যে এটি শিশু নির্যাতনের শাস্তি। ম্যাক্সওয়েল আজ ফ্লোরিডার একটি জেলে তার সাজা কাটছে। অ্যাপস্টাইনের মৃত্যুর পর তার সম্পদ থেকে ভিকটিমদের জন্য একটি তহবিল তৈরি করা হয়, যেখান থেকে এখন পর্যন্ত 150 জনের বেশি বেঁচে যাওয়া ব্যক্তিকে $121 মিলিয়ন বিতরণ করা হয়েছে। অ্যাপস্টাইন মারা গেছে, কিন্তু তার ফাইলগুলি 2025-এর বিশ্ব রাজনীতিতে আগুন লাগিয়ে দিয়েছে। জানুয়ারি 2024-এ অ্যাপস্টাইন ফাইল প্রকাশ করার প্রক্রিয়া জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্পের আবার রাষ্ট্রপতি হবার সাথে সাথে একটি নতুন মোড় নেয়। ট্রাম্প প্রচারণার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অ্যাপস্টাইন ফাইল প্রকাশ করে দেবেন। ফলাফল এই দাঁড়ালো যে ফেব্রুয়ারি 2025-এ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দাবি করেন যে ক্লায়েন্ট লিস্ট তার ডেস্কে রাখা আছে, কিন্তু যখন প্রথম পর্যায়ে প্রকাশিত হলো তখন জনগণ এটিকে ঠাট্টা বলে দাবি
করলো, কারণ তাতে কিছুই নতুন ছিল না। কিন্তু আসল বিস্ফোরণ ঘটেছিল নভেম্বর 2025-এ। আমেরিকার দুটি বড় রাজনৈতিক দল মিলে এপস্টাইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করে, যেটি সরকারকে 19 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়সীমা দিয়েছিল যে এই সময়সীমার আগেই ফাইল প্রকাশ করতে হবে। ডিসেম্বর 2025-এ ঘিসলেন ম্যাক্সওয়েলের কিছু ইমেল প্রকাশিত হয়, যাতে সে কোড নাম ব্যবহার করেছিল। সেই কোড নাম ছিল দ্য ইনভিজিবল ম্যান। তদন্তে প্রমাণিত হয়েছিল যে এটি অন্য কেউ নয়, প্রিন্স অ্যান্ড্রুই ছিলেন, যিনি কোড নামের পেছনে লুকিয়ে মেয়েদের সন্ধানে ছিলেন। 20,000 পাতার ইমেইলে এপস্টাইনের একটি পুরনো দাবি সামনে এলো যে ট্রাম্প আগে থেকেই মেয়েদের সম্পর্কে জানতেন। হোয়াইট হাউস এটিকে এপস্টাইনের মিথ্যা বললেও নতুন রেকর্ডগুলি প্রমাণ করেছিল যে ট্রাম্পের আগের চেয়ে অনেক বেশি এপস্টাইনের জেটে ভ্রমণ করেছিল। 19 ডিসেম্বর 2025-এর সময়সীমা পার হলে 30টি পাতার নতুন তথ্য প্রকাশিত হয়, কিন্তু এখনও 1 মিলিয়নেরও বেশি পাতা বাকি আছে। আদালত এবং সরকারের মধ্যে একটি যুদ্ধ চলছে। কিছু লোক সত্য সামনে আনতে চায় এবং কিছু এখনও ভিকটিমের গোপনীয়তার আড়ালের বড় নামগুলো বাঁচাতে চায়। আজ জেফ্রি অ্যাপস্টাইন এই দুনিয়াতে নেই, কিন্তু তার অপরাধের ছায়া বিশ্বের শক্তিশালী এবং বিখ্যাত ব্যক্তিদের উপরে এখনও ঘোরাফেরা করছে। প্রিন্স অ্যান্ড্রু তার সম্মান এবং মর্যাদা হারিয়েছেন। ঘিসেলেন ম্যাক্সওয়েল জেলের স্লাকের পেছনে আছেন। বিশ্বজুড়ে কোটি কোটি টাকার মালিকেরা আজ অ্যাপস্টাইনের সাথে তাদের বন্ধুত্বের সাফাই দিচ্ছে। 2005 সালে একটি মেয়ের নীরব কণ্ঠে শুরু হওয়া এই যাত্রা আজ বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। অ্যাপস্টাইন দ্বীপের সবচেয়ে বেশি বিখ্যাত এবং বিতর্কিত কাঠামোটি ছিল একটি নীল এবং সাদা রঙের মন্দির। এই মন্দিরের ভেতরে কোনো অবৈধ জিনিস তো মেলেনি, কিন্তু এমন একটি দ্বীপে মন্দিরের মতো কাঠামো থাকা অনেককেই প্রশ্ন তুলেছে। যখন FBI 2019-এ দ্বীপে হানা দেয়, তখন সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ছিল, দ্বীপের নিচে গোপন টানেল কি সত্যিই ছিল? তাদের কিছু ভূগর্ভস্থ ইউটিলিটি এবং টানেল মিলেছে, কিন্তু তাদের উদ্দেশ্য কাউকে স্পষ্ট করেনি। তবে এটা নিশ্চিত যে দ্বীপে ভূগর্ভস্থ কাঠামো ছিল। এছাড়াও দ্বীপের বিভিন্ন স্থানে অদ্ভুত মূর্তি পাওয়া গেছে এবং প্রতিটি ইঞ্চিতে CCTV ক্যামেরা পাওয়া গেছে। এই ক্যামেরাগুলো নিরাপত্তার জন্য ছিল নাকি ব্ল্যাকমেইলিং এর জন্য, এই প্রশ্ন আজও জীবিত। একটি হেলিপ্যাড যার উপর একটি অদ্ভুত মুখ আঁকা আছে। স্যাটেলাইটের চিত্র দেখা গেছে যে এখানে খেজুর গাছে ঘেরা একটি রিসোর্টও তৈরি আছে, যা হেলিপ্যাড এবং প্রাইভেট ডকের সাথে সংযুক্ত। হানা দেওয়ার সময় কিছু অস্বাভাবিক ওষুধও পাওয়া গেছে। এর মধ্যে হরমোনাল ওষুধগুলো সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছে। এগুলোর উদ্দেশ্য কি ছিল তা নিশ্চিত নয়, কিন্তু একটি সাধারণ প্রাইভেট দ্বীপে হরমোনাল ওষুধ থাকা বেশ কয়েকটি প্রশ্ন তোলে। অ্যাপস্টাইন যদি জীবিত থাকতো তাহলে এই সমস্ত রহস্যের পর্দা উঠে যেত। এটাই হয়তো কারণ ছিল যে তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছিল, হয়তোবা তাকে মেরে ফেলা হয়েছিল, এবং সম্ভবত এই কারণে সবাই অ্যাপস্টাইন ফাইলের দিকে তাকিয়ে আছে। অ্যাপস্টাইন ফাইল এখনো ধীরে ধীরে খুলবে এবং কয়েকদিন আগেও নতুন একটা ফাইল উন্মোচন করা হয়েছে। নতুন নাম প্রকাশিত হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বড় বড় ব্যক্তিদের নাম উঠে এসেছে। সম্ভবত কিছু কিছু মুখ হয়তো জেলের পথ দেখবে। এর ভেতরে সবচেয়ে বড় বিষয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও নাকি এখানে উঠে এসেছে, এরকম একটা কথাও শোনা যাচ্ছে। জেফ্রি অ্যাপস্টাইনের গল্প আমাদের বলে যে টাকা এবং ক্ষমতা অপরাধকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু মুছে দিতে পারে না। প্রকৃতির লাঠি বয়োজ্যেষ্ঠ হলেও যখন পড়ে, তখন বড় বড় অহংকারী ব্যক্তিরা মাটির সাথে মিশে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপস্টাইন ফাইলটা মূলত কি এবং এটার জন্য কেন এত বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।